নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন মেদিনীপুরের সাংসদ, আবার প্রাক্তন খড়গপুরের এমএলএও বটে। ওনার মুখে এর আগেও আমরা অনেকবার কুকথা শুনেছি, নানা ধরনের অত্যন্ত কুরুচিকর মন্তব্য শুনেছি। সম্প্রতি উনি খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা উদ্বোধন করতে গেছিলেন। আপনারা জানেন যে এর আগে যখন উনি মেদিনীপুরের এমপি ছিলেন, তো খড়গপুরটা মেদিনীপুরের আন্ডারেই পড়ে। সেখানে উনার এমপি তহবিল থেকে একটা রাস্তা করার জন্য উনি কিছু বরাদ্দ করেছিলেন। সেই রাস্তাটা উদ্বোধন করতে গেছিলেন। যদি এখন তিনি এমপি নেই, গত লোকসভা ভোটে উনি বর্ধমান থেকে পরাজিত হয়েছেন। তো সেই রাস্তা উদ্বোধন করতে যখন যান, তো সেখানে স্থানীয় কিছু মহিলা, তো বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসও হতেই পারে, কিন্তু সেরকম কোনো পোস্টার বা কারুর হাতে কোনো পতাকা ছিল না। কিছু মহিলা ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি এখন কেন এসেছেন, এর আগে তো আপনাকে খুঁজে কোনোদিন পাওয়া যায়নি, ইত্যাদি। তাতে দিলীপবাবু অত্যন্ত মেজাজ গরম করে ফেলেন। মেজাজ হারিয়ে উনি মহিলাদেরকে বাপ তুলে বলেন, কারুর বাপের টাকা না, ইত্যাদি ইত্যাদি। তারপরে মহিলাদেরকে যেভাবে চিৎকার করে বলেন যে চিড়ে দেবো, গলা ফাটিয়ে দেবো, একদম পা দিয়ে দেবো, এই ধরনের কথাবার্তা। এবং তারপরে উনি আবার যখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলেন বেশ করেছি, এরকম আরো করব, বাড়ি থেকে তুলে মারবো, বুকে পা দিয়ে দিব, গলায় ইয়ে করে দিব, মানে নানা ধরনের। যেভাবে উনি এর আগেও আমরা দেখেছি যে বরাবর মোটামুটি বাংলার রাজনীতিতে উনি কিন্তু মানে কুকথা বলায় একদম অভ্যস্ত। এর আগে অনেকবার উনার মন্তব্য আমরা শুনেছি, নানা ধরনের কুকথা উনি বলতেন বিভিন্ন মানুষকে, বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে। তো তারপরে কিছুদিন উনি চুপ ছিলেন, তার কারণ হচ্ছে উনার খুব একটা সময় ভালো যাচ্ছিল না। গত লোকসভাতে উনাকে যেভাবে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং বর্ধমানে উনি পরাজিত হওয়ার পরে তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা ওনাকে কেন্দ্রীয় স্তরে কোনো পদ দেননি। তো এখন পদহীন অবস্থায় রয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি উনি আবার তেড়ে ফুড়ে উঠে আসছেন এবং ওই ধরনের কথাবার্তা, মানে যেটা বরাবরের উনার অভ্যাস, সেটা পুনরায় উনি করছেন। তো এটা থেকে একটা জিনিস স্পষ্ট যে ওই ধরনের নেতা কিন্তু মোটামুটি চুপ থাকার নয়, ওটা এই ধরনের যে কথাবার্তা বলাটা ওনার কিন্তু অনেক দিনের অভ্যাস। এবং এটা একটা ওনার অভ্যাস যে মহিলাদেরকে যেভাবে বলছেন যে বুকে পা দিয়ে দিব, চিড়ে দিব, তো এটা কোনো মানে সুস্থ বা সভ্য মানুষের কাজ বলে তো আমার মনে হয় না। উনি একজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, একজন প্রাক্তন এমপি, একজন প্রাক্তন এমএলএ হয়ে যেভাবে এই ধরনের কথাবার্তা বলছেন মহিলাদেরকে, তো সেটা মানে খুবই দুঃখজনক এবং এটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এর আগে আপনারা নিশ্চয় দেখেছেন, যে কোনো নেতারই কোনো কুকথাকে আমরা কোনোদিন সমর্থন করি না। মানে আমি তো পার্সোনালি কোনোদিনই কোনো নেতা নেত্রীর কুকথাকে সমর্থন করি না। আপনারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, রাজনৈতিকভাবে বিরোধিতা করতে পারেন যুক্তি তর্কের ভিত্তিতে। যেমন এই দিক দিয়ে আমি দেখেছি আমাদের রাজ্যেরই বিরোধী বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, অত্যন্ত শিক্ষিত মার্জিত একজন ভদ্রলোক। তার মুখে কিন্তু খুব একটা এই ধরনের কুকথা শোনা যায় না। তো কুকথাটা মেনলি শোনা যায় বিজেপির মধ্যে একমাত্র দিলীপ ঘোষকে এবং শুভেন্দু শুভেন্দু অধিকারী। তো যেভাবে ভাষা বলেন, এর আগে দু একটা জায়গা মহিলাদেরকে যে বাচ্চা বলে উনি বলেছিলেন, সেটা আমি আর লাইভ ভিডিওতে বলতে পারছি না। তো এই ধরনের মানসিকতা, মানে এই ধরনের নেতাদের এই ধরনের কথাবার্তা শোনার পরে একটা জিনিস কিন্তু মনে হয় যে এই ধরনের নেতাদের মানসিকতাটা কি এবং কতখানি এরা, মানে এদের মাইন্ডটা ছোট। না হলে একজন যদি মহিলা, আমি ধরেই নিলাম যে তৃণমূলের সমর্থক, ওনাকে যদি প্রশ্ন করে, ওনাকে তো নিশ্চয়ই মারতে আসেননি, ওনাকে প্রশ্ন করেছেন, তাতে হয়তো উনি চিৎকার চেঁচামেচি করছেন। তো তার জন্য যদি বলে দেওয়া হয় যে চিড়ে দেবো, বুকে পা দিয়ে দেবো, এটা কি ধরনের ভাষা? তো আমার মনে হয় বিজেপিও তার বিরুদ্ধে খুব একটা স্টেপ নেয়নি এর আগেও, এবারও হয়তো নেবে না। তবে এই ধরনের নেতা কিন্তু আমার মনে হয় মানে রাজ্য কেন দেশের রাজনীতিতে খুব একটা থাকা উচিত না এবং এদেরকে সমর্থন করা কোনোভাবে উচিত না। তো সেই হিসাবে আমি বলবো যে বর্ধমানের মানুষ যে ওনাকে হারিয়ে আমার মনে হচ্ছে ঠিক শিক্ষাই দিয়েছেন। এবং এই ধরনের কাজ করলে আমার মনে হয় ভবিষ্যতে বাংলার প্রত্যেকটা জায়গাতে যেই হোক, যে পার্টি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, যে পার্টির নেতা নেত্রী এই ধরনের কথাবার্তা বা কুকথা বলবে, তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়া উচিত ভোটের মাধ্যমে, যেটা বর্ধমানে দিলীপ বাবুকে অলরেডি দিয়ে দিয়েছেন। তো এর আগে উনি এই ধরনের নানা কথা বলতেন এবং মানে এই ধরনের কুকথা বলায় উনি রীতিমতো রেকর্ড গড়েছিলেন বলা যেতে পারে। বাংলায় মোটামুটি কুকথা যে কজন নেতা বলেন, নেতা নেত্রী বলেন, তার মধ্যে কিন্তু দিলীপ বাবু রয়েছেন। তেমনি অনেক নেতা নেত্রী রয়েছেন যারা কিন্তু অনেক ভালোভাবে বিরোধিতা করেন
যুক্তিপূর্ণ বিরোধিতা করেন, কিন্তু কোনোদিন কুকথা আমি বলতে শুনিনি। তার আরো একটা এক্সাম্পল আমরা যে দেখেছি, অগ্নিমিত্রা পাল, যাকে দিলীপবাবুর জায়গায় মেদিনীপুরের লোকসভায় করা হয়েছিল, উনিও কিন্তু উত্তেজিতভাবে অনেক কথা বলেন, কিন্তু কখনো কুকথা বলতে তো আমি শুনিনি। লকেট চ্যাটার্জি, অনেক নমুনা আছে, তারা কিন্তু কখনো খারাপ কথা বলে না। তো এই ধরনের দিলীপবাবুর যে কথাটাকে কোনোভাবে সমর্থনযোগ্য নয়, কিন্তু কেউ কেউ দেখছি তাকে সমর্থনও করছেন। তো যারা সমর্থন করছেন ওনারাও ভবিষ্যতের জন্য তৈরি থাকুন। একদিন যখন আপনাদের কেউ কেউ এই ধরনের কথা বলবে, তখন কিন্তু আপনারাও কারোর সমর্থন পাবেন না। তো যাই গিয়ে, দিলীপবাবু আগামী দিনে ওনার এই ধরনের কুকথা বলার রাশ টানেন কিনা তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে, বা বিজেপি তাকে কিছু কন্ট্রোল করে কিনা তার জন্যও আমাদের অপেক্ষা করতে হবে। তো যদি বিজেপি আগামী দিনে এই ধরনের নেতাদের কন্ট্রোল করে বা দিলীপবাবু নিজে থেকে সংযত হয়, আমার মনে হয় উনার এবং দলের পক্ষেও খুব ভালো হবে। না হলে কিন্তু দল এবং উনি নিজেই কিন্তু ডুববেন। তো দেখা যাক উনি আগামী দিনে কি করেন, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।